भिंडी का भिंडी हाफ किलो 15 तो बेटा अपने पकड़ा लेगा 15 টাকা কত তাহলে আপনি চোর হাফ কিলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন একটু টেনশান চাপ তো হবেই নতুন কিছু করতে গেলেই, সে ঠিক আছে, মানুষ যখন তো চাপ নিতেই হবে। বাঁদরগুলো দেখুন কি সুন্দর সব বসে আছে। খাওয়ার পরে ভিডিও করছে, সজনে গাছের পাতা খাচ্ছে একটা, তারপর আমাদের গাড়ির উপরে একটা বসে আছে। আর এখানে ওরা বাঁদররা উকুন খায় না, লোম তুলে তুলে উকুন খাচ্ছে। আর আমরা বিস্কুট দিচ্ছিলাম, আমার হাজব্যান্ড বকা দিচ্ছে, বিস্কুটগুলো দিচ্ছ ওখানে। আমি বলি খাক না, খাক। দেখুন লেজটা কত বড়, একেবারে নিচে আরেকটু হলে নিচে ঠেকে যাবে। দেখুন বাপরে, এখানে বাঁদরদের উৎপাত বলে প্রচুর। গ্রামগুলোই বাঁদরের ঝালাই বলে, খাবার দাবার কিছু মানে রাখা যাবে না, সব খেয়ে নেবে। রুটি করতে গেলে মানে একজনকে বসে থাকতে হবে। বাইরে যদি গ্রাম সাইড তো উনুন থাকে কয়লার উনুন, এসব রুটি করে বলে লাঠি নিয়ে বসে থাকতে হবে, নাহলে রুটি সমেত মানে এটা পাত্রটাই উঠিয়ে নিয়ে চলে যাবে। ভাতের হাঁড়ি রেখে যদি ভুলে একটু গেছে, সঙ্গে সঙ্গে নিমেষে এত উৎপাত কর। তা আমাদের এখানেও আসে, বেশ ভালোই লাগে দেখতে। দেখছি আসানসোল দিয়ে যাবে, হ্যাঁ এই চেঞ্জি দিয়ে না বাবু কি করছে এখানে? বাবুকে একটু ড্রাইভ করতে দাও, একটু গাড়ি চালা। বাপ কা বেটা তো, তারপর তো বলবো কিছুই পারবে না, বাপের মতো হতেই পারবে না। লোকা 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 বাড়ি যাচ্ছি, ওখান থেকে বাজার যাবো, আমাদের বাজারটা দেখাবো আজকে, ভিডিও করছি। শরীরটা ভালো নয়, হাসছেই না, সর্দি করে জ্বালা জ্বালা করছে। ডাক্তার সঙ্গে থাকলে কি আর খাচ্ছি কম আছে। ভিডিও করেছি বানপুরে এসে গেছি। কারখানাটা দেখা যাচ্ছে, এটা কারখানাটা, ইস্কো কারখানাটা, আর এইদিকে ওয়াগান কারখানা। হ্যাঁ, বড় বড় চুল্লি এসে গেছে। বাবা এখানে কি থাকে? যাচ্ছি আমরা বাজারে এসে আমরা হাসি তুলছি। ফুলকপিগুলো শুকিয়ে গেছে। এখানটাও টাটকা আছে, পুঁই শাকটাও টাটকা আছে। পুঁই শাক কত করে? পুঁই শাক হ্যাঁ 15 रुपये। ज़्यादा बोल, কত করে নিয়ে যা। সরা এদিকে সব টাটকা আছে সবজিগুলো, এদিকে সরা। 10 টাকা বলছে। কি নেবে বা?
আলু পেঁয়াজ কুকুমার দাম কত? ভালো আছে, টাটকা আছে। কত করে নিয়ে যান? 50 টাকা হবে না? টাটকা আছে পটলটা। খুব পুকুমা আছে আর নিয়ে নে। পটলটা একদম টাটকা, ভালো আছে। আবার লাউগুলোও দেখো ভালো আছে একদম। লাউ কত করে দিচ্ছে? কত করে লাউগুলো? লাউ বাংলা 40 টাকা, শসা 40 টাকা কিলো। 40 সব টাটকা টাটকা না? পটল ওই রকম ভাবে নিয়ে নেবে, লোকের পটল। একটা পটল নিয়ে কি গড়লো হবে? এগুলো খুব বাজে। হ্যাঁ, এগুলো খুব বাজে। রেখে দে, রেখে দাও। বাবা বকা দিবে, অমনি করে নিতে নেই। সব জিনিস একবারে আগে দেবো। ভিন্ডি, লতি, অভ্যেস হয়ে যাবে। নাও নিয়ে না, দাম বেশি লাগছে। লাউ ভালো হবে, দাম দেখুন ভালো হবে। আর দিস না, কিছু তুলবি না কিন্তু। কারা দোকানদার মারবে ধরে। হলুদ আর লাল 8 কিলো 30, শসা 8 কিলো 20, লতি 8 কিলো করে। কি বেল পেপার, ক্যাপসিকামের লাল আর হলুদটা। মাসি ভেন্ডি কত? भिंडी हाफ किलो 15। तो बेटा अपने पकड़ा जाएगा 15 টাকা। কত साला अपने चोर है। 8 किलो 15 বলছে। हमारा चोरी कैसे हुआ? बेच नाओ। तो बोलेगा बगल में है बेटा, फंसेगा बेटा होगा। কুকুমা কই? এই তো পুকুমা এখানে। लेके जाएंगे वो कहा लेके जा, वो लिखा देना जा 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 लिखा। चोरी हो, रेचकी चोरी हो। रात में 8 से 1 ग्राम रेचकी का मेरा। साला सब खा गया होगा, बोलता चोरी हो। खा गया, कोई भी खा गया। 8 किलो না। 1 কিলো হয় না, দাঁড়াও। 1 किलो হয়ে যাবে। पूरा नहीं गो। पकड़ा जाएगा, अपने पकड़ा जाएगा। দাঁড়াও, তুমি তুলবে না তো? मेरे लिखते ही नहीं चलो। खा गया, चोरी करेगा तो मेरा कहाँ होगा? नहीं पकड़ाएगा। चिकन नहीं ना तो वो छोटा पाके पता है तो नहीं है मुझे। পয়সা दाम भिंडी है, भिंडी बचता है। হ্যাঁ 10 টাকা। खाली 10 টাকা बोझा है मसीह। पालक साग 5 টাকা, पालक साग 5 টাকা, झींगा 20 টাকা किलो झींगा। হয়ে যাবে 500 পাকাগুলো উঠাবে না। ला धरो 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 धरो। 40 টাকা বলছি। 10 টাকা ওইটা হাফ কিলো বলছি। ये लाल साग, पुई साग, पालक साग 5 रुपया बोझा पालक। 5 रुपया में 1 बोझा पालक। देसी टमाटर हाफ किलो 15। আর পুঁই শাক কত করে? 10 টাকা बांडी। 10 টাকা বান্ডেল। এক বান্ডেল নিয়ে এলো। একটা পুঁই শাক নিয়ে নাও, পুঁই শাক নিয়ে নাও, পুঁই শাক। পয়সা কি দিয়ে করবে? নাও না, ভালো লাগে।
10 টাকা কোনটা নেবো দেখো ওইটা একই সব দেখো टमाटर না না ভালো নয় টমেটো আছে আছে কাঁচা আছে টমেটো আছে হাফ কিলো না খুব ভালো টমেটো চালানি নাই গো এখানে গাছের ভালো টমেটো ঘরে আছে হাফ কিলো 15 টাকা টমেটো আছে না হ্যাঁ আছে রাখা আছে ये 10 रुपये बंडल है এই কাটা কুমড়োগুলো একটু নিয়ে নাও না এই কাটা কুমড়ো কত করে মাছি বলছে 30 টাকা কিলো হ্যাঁ ঠিকই তো আদা রসুন নেবে লঙ্কা কালকে নেবে 680 টাকা 600 টাকা কি লাগবে নেবে না এইটা কত অনেক বড় বড় হবে এই ছোটটা দেখেন সব কোনটা ছোট আমি তরমুজ খাবো না বেদানা না না ওইটা হবে না ওগুলো দেশি মনে হচ্ছে না ওই জন্য এরকম সবুজ কত করে বলছে কি হ্যাঁ এই আম কত করে দাদা 50 টাকা বলছে আম 50 টাকা 50 টাকা নেওয়া হয়ে গেছে আমটাও নিলাম নিয়ে তারপরে যাচ্ছি সামনে একটা মন্দির আছে মন্দিরটা একটু ঘুরবো তারপরে বাড়ি যাব দেখুন এই মন্দিরটায় ঢুকছি এটা দুর্গা মন্দির বলে বিহারিদের মন্দির এটা তা গাছে একটা কোকিল পাখি ডাকছে খুব করে সেটাই দেখাচ্ছিলাম এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে মানে মন্দিরের গাড়ি না বাজার করতে আসে ওরাও ডাকে এটা রাখবি দেখুন গেটের সামনেটা কত সুন্দর ওইটা গেট এইদিকে মন্দির আছে সামনের দিকে গেলাম এখানে বাবা কোথায় গেল সব ফটো আছে রাধা কৃষ্ণের আছে দেখাচ্ছি এখানে সব রাধা কৃষ্ণের ছবি আছে দেখুন দেখুন এটা বজরংবলীর মন্দির সন্ধ্যার সময় তো পূজা করবো ওই জন্য কী সব গোছাগুছি করছে এই দিকটা অনেকটা বেশ বড় জায়গা আছে এইটা হচ্ছে শিব মন্দির এখানে বাবা শিব আছে আর এখানে বিয়ের প্যান্ডেল হয়েছে এখানে মানে বিহারিদের অনেকের বিয়ে হয় যারা নিরামিষ খায় মন্দিরে তো যাদের নিরামিষ খায় তারাই মারোয়ারি বিহারি অনেকে নিরামিষ খায় না তাদেরই বিয়ে টিয়ে হয় এখানে তাই যে বাবা শিব মন্দির আমার হাজব্যান্ডকে মোবাইলটা ধরতে দিলাম বলি প্রণাম করে নি তো ওরা সামনে যারা আসছে হাসছে বাপরে মোবাইল যার থেকে ঘোরাবে মানে সেই হাস এটা হচ্ছে মা দুর্গার মন্দির দেখুন মা দুর্গা এটা বাঘের পিঠে বসে আছে মা দুর্গা এটা জয় মাতা দি বলে না
মা দুর্গার এক রূপ। এখানে রাধা কৃষ্ণ আছে। বাবু নিয়ে ওখানে নিয়ে না, যারা পয়সা দেয় দিল, এই জন্য প্রসাদ দিল, প্রসাদ করে। এখানে রাম লক্ষ্মণ সীতা আছে। আমাদের সব দেখা হয়ে গেছে মন্দিরটা, এবার বেরিয়ে যাচ্ছে। এই অনেকে অনেক বাচ্চারা খেলা করছে, অনেকে বসে থাকে, বিকালে এসে ভালো লাগে। মন্দিরে যাদের কাছাকাছি বাড়ি আছে তাদের বাচ্চাগুলো খেলতেও পায়, আর তারপরে বসে বসে সব গল্পও করে। রোডের ধারেই মন্দিরটা। আমাদের এখানে অনেক মন্দির আছে, অনেক রকম মন্দির সব জায়গায় আছে, তবু এখানে আমাদের বার্নপুরে অনেক বড় বড় মন্দির আছে সব দেখার মতো। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এবার যাবো যে গাড়ি, আমাদের গাড়ি বাড়ি যাচ্ছে। যে অন্ধকার হয়ে গেছে। বাড়ি চলে এসেছি, এইমাত্র বাড়ি এলাম। ওই বাজার থেকে মানে আসতে আধ ঘন্টায় নয় 10-20 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না। এসে একটু বসে বলে ভিডিওটা শেষ করে দিই। বাই এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই রাখছি। বাবু ওই যে কুরকুরে কিনেছে, কুরকুরে খাচ্ছে, আরে বসে বসে টিভি দেখছে। এসে বসে না বসতেই মানে টিভি, মোবাইল, বাপরে বাপ, এদের কী যে হবে।